মে মাসের মাঝামাঝি সময়ে একদিন আবিদা নাসরিন কলি ভোরের কাগজে, সে তখন অ্যাসিস্ট্যান্ট এডিটর, মেলা পাতা দেখে, উপসম্পাদকীয় দেখে, সে আমাকে একদিন ফোন করে বলল যে ওয়াহিদ ভাই মানে হচ্ছেন ওয়াহিদুল হক, বিখ্যাত সাংবাদিক, তিনি আমার এই নাটকটি দেখতে চান, কিন্তু তার নিজের বাড়িতে তার কোনো ভিসিআর নাই। আমি বললাম যে আমি ওনাকে আমার বাড়িতে নিয়ে গিয়ে নাটকটি দেখাবো। সেই হিসাবে একদিন আমি তাকে তার তালতলার বাড়ি থেকে আমার শ্যামলীর বাসায় তাকে নিয়ে যাই এবং নাটকটা দেখার পরে আমি তাকে আবার ইত্তেফাকে পৌঁছে দেই। এইটুকু ছিল আমার কাজ। এইটুকু পরে যেতে যেতে তার সাথে আমার গাড়িতে থেকে কিছু কথাও হয়েছিল নাটকটা নিয়ে। তিনি নানা প্রশ্ন করেছিলেন, সেগুলোরও আমি জবাব দিয়েছিলাম। এবং এর পরের সপ্তাহে ভোরের কাগজের পোস্ট এডিটোরিয়াল পাতায় বিশাল একটা রিপোর্ট ছাপা হয়। আমি মনে করি যে আমাকে নিয়ে এ পর্যন্ত আমার কাজগুলোরকে কেন্দ্র করে যতগুলো লেখা ছাপা হয়েছে, ওয়াহিদুল হকের এই লেখাটি হচ্ছে সবচেয়ে সেরা লেখা। এবং লন্ডনে কইনা নিয়ে তিনি যা লিখেছেন, আমি নিজেও হয়তো অতটা চিন্তা করে নাটকটি লিখিনি। তিনি যেভাবে নাটকটি দেখে বুঝে উপস্থাপন করেছেন, তার এই পুরো প্রবন্ধটির সংক্ষিপ্ত রূপ আপনাদের কাছে উপস্থাপন করছি। দৈনিক ভোরের কাগজ, উপসম্পাদকীয়। নাম হতে পারত লাল পাসপোর্ট, ওয়াহিদুল হক। পরিচ্ছন্ন একটি টেলিফিল্মে মানবদশা একটি বড় দিককে উন্মোচন করবার চেষ্টা করা হয়েছে সম্প্রতি। নারীর স্বরূপ ও এই স্বরূপের উপলব্ধিতে নারীর পৌঁছানোর সাধনা টেলিফিল্ম জাতীয় বিনোদন বটিকার উপযুক্ত বিষয় হতে পারে না। সাহস করেছেন শাকুর মজিদ, সাহস করেছেন সম্ভবত নবীন বলে। তিনি ক্রমে প্রবীণ হন, কিন্তু সাহসটি যেন তাকে ত্যাগ না করে। তার সাহসের পুরস্কার তিনি পেয়েছেন অভাবিত মহল থেকে, অপ্রত্যাশিত রকমে। সংবাদপত্রের খবর অনুযায়ী একটা যেন আন্দোলনই হচ্ছে সিলেটের শাকুরের লন্ডনী কন্যা নিয়ে। শাকুর বিয়ানীবাজার এলাকার 14 পুরুষের বাসসূত্রে খাঁটিতম শ্রীহট্টের সন্তান। সিলেটে অবাঞ্ছিত ঘোষিত হয়েছেন। তার ছবিটি নিষিদ্ধ করেছে কিছু লোক। এ কিছুই নয়, শাকুর এই প্রতিবাদ ও নিন্দার আপাত আন্দোলনকে পুরোপুরি অবজ্ঞা করলেই ভালো করবেন। কিন্তু তার গায়ে লাগছে তা, মাখবেন না চেষ্টা করে এড়িয়ে যেতে পারছেন না, কারণ তিনি নিজেও সিলেট বিষয়ে স্পর্শকাতর, অন্য সকল সিলেটিদের মতোই। এককালের সাহিত্য সংস্কৃতির পীঠস্থান ছিল শ্রীহট্ট। দীর্ঘকাল ধরে শ্রীচৈতন্যের জন্মের আগে থেকে তো বটেই, অন্তত 600 বছর। তার ধারা কি একেবারে বিলীন হয়েছে আধুনিক লন্ডনী সিলেটে? হতে পারে না। কিন্তু শীর্ণতোয়া সে চলেছে অন্তঃশিলা, অপ্রকাশ্যে। সেও অনেকদিন ধরে। আমি প্রত্যক্ষ পরিচয়ে সিলেটের অনেক শিলিত মননের মানুষকে জানি, কিন্তু সিলেটের উচ্চ কণ্ঠ যে প্রকাশ নিজেকে সিলেটের সকলের কণ্ঠ বলে দাবি করে, এদের কণ্ঠ সেখানে নেই। শাকুরের ছবির ব্যাপারে যে উদগ্র স্থূলতার পরিচয় পাওয়া গেল পত্রপত্রিকায়, তা কোনো সাহিত্য সৌন্দর্য প্রেমীর নয় কোনো নাটক চলচ্চিত্র রসিকের। শাহজালাল বিশ্ববিদ্যালয় হলের নামকরণ বিরোধীরা যেমন নয় কোনো শিক্ষা সংস্কৃতি প্রেমী, নামকরণ বিরোধী আন্দোলনটি এমন করে একটি সংস্কৃতি বিরোধী পরিবেশ তৈরি করেছে, যাতে করে শাকুরের পরিচ্ছন্ন ছবিটির অন্যায় রকম কদর্থ করা সম্ভব হয়েছে। অসম্ভব নয়, এই দুয়ের পিছনের কিছু একই মানুষ কাজ করেছেন। প্রধানত লন্ডন থেকে প্লেন এসে নামে সিলেটে, নামে জরি, অর্থাৎ শমী কায়সার, জরির বাপ মা। আত্মীয়তার দাবি নিয়ে বয়স্ক লোক তাদের উপর হুমড়ি খেয়ে পড়ে। গাড়ি এনেছে তারা। জরি শিক্ষিত এবং কালচার্ড বাঙালি মেয়ে, লন্ডনের BA-MA স্কুল শিক্ষিকা। ওদের তারায় দাদাবাড়ি পৌঁছে সে ওদের অষ্টপ্রহর জ্বালাতনের বিষয় হয়। গ্রামের একাধিক বেকার যুবক বিলেত চলে যাওয়ার চেষ্টায় কাটিয়ে দিচ্ছে 5 লাখ 10 লাখ যা লাগে। জ্বালাতনকারীরা তাদের গুরুজন। জরিকে বিয়ে যে করবে সে পাবে ব্রিটিশ ভিসা ও পরে পাসপোর্ট। প্রতিদ্বন্দ্বিতায় দর উঠতে থাকে জরির, ঠিক জরির নয়, জরির বাপের চাহিদার। গল্পের আশ্চর্য এক শেখভীয় মোড় এখানে, প্রায় মিসেস ওয়ারেন্স প্রফেশনের মতোই আত্মাহীন নিষ্ঠুর। জরির বাপ মা তো তাকে এই সিলেটে গণ্ডগ্রামে নিয়ে এসেছেন বেজবাড়ির জন্য।
লন্ডনে নিজেদের ক্যাটারিং ব্যবসার সংকট কাটাবার জন্য চাই প্রচুর নতুন বিনিয়োগ। সেই অর্থ সংগ্রহে এসেছেন তারা। ছেলে কেমন কোনো কথা নয়, কত পাওয়া যাবে সেটাই তাদের বিবেচ্য। বলেনও তারা তাই, খুব খোলামেলা। জরির চোখ খুলে যায়, বুঝতে পারে সে মানুষ নয়, নয় নারী, সে কেবলই একটা লাল পাসপোর্ট। কি করে তা মেনে নিবে সে? বিলেতে সে আরেকবার পাসপোর্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। ভিসা পেয়ে গিয়ে আগের স্বামী তাকে ত্যাগ করে পূর্ব প্রণয়িনীকে করেছে বিয়ে। কোর্টে সব মিটমাট হবার পরে জানিয়েছে সে তাকে ধন্যবাদ। আবার সেই পাসপোর্ট হতে চলেছে সে, এবং হতে যাচ্ছে বিক্রি। গ্রামে প্রাইমারি আরম্ভ হয়েছে একটি, অনুমোদন নেই এখনো। তাতে একজনই মাস্টার হামিদুর রহমান, ঢাকা থেকে এমএ করেছে। অন্য কোনো চাকরি পাবার আগে এটা পেয়ে গিয়ে তার প্রিয় গ্রামীণ পরিবেশে ছেলে মেয়েদের নিয়ে কাটাচ্ছে দিন। জরির পরিচয় তার সঙ্গে, গ্রাম্য নোংরামি থেকে কত সে দূরে। জরির সুস্থ লাগে, স্বস্তির শ্বাস নিতে পারে সে। চলছে তার বিয়ের আয়োজন, নিজ ষড়যন্ত্রের শিকার হিসেবে। তবু সে মুখ ফুটে বলতে পারে না, তুমি তো পারো উদ্ধার করতে। হামিদ সত্যিই ভালো ছেলে, সম্ভবত বাংলা ছবি টবি একেবারে দেখেনি। এইরকম একটা কিছু সম্ভবত তার সুশীল মাথায় আসে না। পাড়ার ছেলেরা তাকে লন্ডনী কন্যার সঙ্গে জড়িয়ে বাজে ধ্বনি দিলে সে পালায়। পালায় জড়িও বিয়ের আসর থেকে। বাড়ির কাজের মেয়ে হালিমার ৮০,০০০ টাকা দরকার, তাহলে তার দুবাইওয়ালা বর তাকে নেয়। সেই টাকার একটি চেক রেখে যায় সে, আর তার গৃহত্যাগের চিঠি। রঞ্জুও বিয়ের লাইন দিয়েছিল। জরির হিতোপদেশ শুনে তা ত্যাগ করে জরির ভাই হয়েছে, বন্ধু হয়েছে। জরির কথা মতো গ্রামেই কিছু বড় কাজে হাত দিয়েছে। সে নিয়ে যায় জরিকে তার মোটর বাইকে করে মাস্টারের বাড়ি। সে নেই। চিঠি আছে একটা, ছুটে স্টেশনে। নাটক নাটক, চরম মুহূর্ত। পেয়ে যায়, হাত ধরে হামিদকে নামায় জরি ট্রেন থেকে। মিষ্টি ছোট একটা প্রেমের গল্প, পুরোপুরি লোকেশনে, আউটডোরে। বাংলার শ্যামল প্রকৃতি ঝাঁপিয়ে ছুটে ঢুকেছে ফ্রেমের ভিতর। যা দেখি কোথাও নেই, কৃত্রিম কিছু, বানিয়ে তোলা কিছু। সমীর অনভ্যস্ত সিলেটি মাত বড় মিষ্টি লাগে। আরেকবার ভক্ত হই এই উপভাষার। গল্প বড়, জায়গা ছোট, চরিত্রগুলি দাঁড়াবার জায়গা পায় না। তবু সমীর সুন্দর দাঁড়ান। হামিদ অর্থাৎ তৌকির দাঁড়াতে পারেন না যেন। দোষ হতেই পারে নাট্যকারের। এই একটা দৃশ্য হয়ে পড়ে যেন এক একটা স্কিট। বহমানতা মার খায়, গল্পের ডোলটি কেমন শ্রীহীন হয়। তবু এরই ভিতর সব কিছু খুব কনভিন্সিং বলে সবটা মিলে সুন্দর দাঁড়ায়। সমীর মতো এবং শাকুর মজিদ তার মাপে সামিল হয়ে যান ইবসেন, আর ডলস হাউস, রবীন্দ্রনাথের চিত্রাঙ্গদা সারিতে। তার নারীও ঘোষণা করে সে ব্যবহৃত হবার মতো একটা জুতমতো কলমাত্র নয়, সে ব্যক্তি। বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বাপেক্ষা মহিমাময় যে মানব ব্যক্তিত্ব, তার যোগ্য প্রতিভূ। আমার ভালো লাগে এই রকমটা জায়গায় ঢুকে পড়েও শাকুর লোভ সামলেছেন। মতবাদের মারপ্যাচ বাঁচিয়ে সমীকেও সমীর মাপে রেখে একটি টেলিফিল্ম করেছেন বিটিভির মাপের। কথা আমি জোর দিয়ে বলতে পারি, লন্ডনী কন্যা প্রচার করে বিটিভি তার মান বাড়িয়েছে। শাকুর নারীর বিরুদ্ধে সমাজের অমানবিকতার চিরন্তন ছবির একটি নতুন মাত্রা উন্মোচন করেছেন, তার নিতান্ত জানাচেনা এক সমস্যার ভিত্তি দিয়ে। এবং এর মধ্যে আপত্তিকর কিছুই থাকতে পারে না। একটা কথা বলেননি লাল পাসপোর্ট ধারিণীকে বিয়ে করবার প্রতিযোগিতার অমানবিকতা নিয়ে। কারণ কঠিন বাস্তবে বেকার পরিণয় প্রার্থী যুবকদের মন্দ বলেননি তিনি, মন্দ বলেননি তাদের বাপদেরকেও। শুধু কি ঘটে তাই ক্লিনিক্যালি তুলে ধরেছেন। শাকুরের কিংবা আমার তো এখানে মন্দ কিছু দেখবার অধিকার নেই। বিয়ে তো এই রকমই হয়, আমাদেরও হয়েছে। শাকুর একটা জায়গায়, আর ব্যক্তি শাকুর থাকলেন না। সমস্যাটাকে দেখলেন জড়ি হয়ে, নিজেকে অতিক্রম করলেন তিনি। একটি বিকশিত চিত্ত নারীর দিক থেকেই কেবল এই লাল পাসপোর্ট ধারিণীকে বিয়ে তথা পাসপোর্টটাকেই বিয়ে অমানবিক, এবং শাকুর তা দেখিয়েছেন জরির দিক থেকেও, বলিয়েছেন জরির মুখ দিয়ে। সাহিত্যে সমাজে সমস্যা চলেই আসে,
আসে ব্যক্তির অন্তর্জীবনের সমস্যা, অঞ্চলের ইতিহাস, ভূগোল ঘটিত সমস্যা, সব উঠে আসে সত্যের পথে। উন্নতর, সম্ভবত অধিক কল্যাণবহ বিকাশ সম্ভব সত্যে নিয়ে যাবার জন্য। সিলেটের মহাক্ষিপ্ত অসাহিত্যিক ভাইয়েরা কেন ভাবলেন ছবির ওই গ্রামের কিংবা সিলেটের সমস্ত যুবক অপেক্ষায় থাকে লন্ডনী কন্যার, তার পাসপোর্টের লালচে? তিনটি বোধহয় ছেলে পাওয়া যায় এই রকম। তার মধ্যে রঞ্জু জীবনে পথ খুঁজে পায় জরির ভালোবাসাময় পরামর্শে। দুই ছেলের গার্জেনদের মধ্যে একজন যেতে। তো কি সিলেটের সমস্ত যুবক পাসপোর্ট ধারণী শিকারী হয়ে গেল? সব গল্প উপন্যাসে তো ভিলেন থাকে। তাদের যে জায়গায় বাড়ি সে জায়গার মানুষেরা কি এখন আন্দোলন আরম্ভ করবে তাদের অঞ্চলের মানুষদের অপযশ করা হচ্ছে বলে? ভারী মজা তো। ব্রিটিশ সরকার সকল রকমভাবে চাইছে অভিবাসী স্রোত নিয়ন্ত্রণ করতে। তাতে তাদের অপরাধ কি? তারা যদি বলে তাদের ইমিগ্রেশন আইনকে ফাঁকি দেবার জন্য সিলেটি ছেলেরা লাল পাসপোর্টধারীদের জোর করে বিয়ে করে বিলেতে ঢুকছে এবং তা বন্ধ করতে চায়, সেটা তাদের ব্যাপার। তারা তা করতে চাইতেই পারে, কিন্তু আহাম্মকি করবে তারা সেক্ষেত্রে। জোর করে বিয়ে প্রমাণ করা খুব শক্ত। সকল লন্ডনী কন্যাই সাকুরের মানসকন্যা জরির মতো বিএমএ পাশ করে শিক্ষিকার চাকরি করে সিলেটে ফিরে আসে না অশিক্ষিত মূর্খ অযোগ্য ছেলে বিয়ে করবার জন্য। আসে যারা, তাদের জোর করে বিয়ে দিতে হয় না। মুসলিম পরিবারে যেমন করে বিয়ে হয় তেমন করে তাদেরও। বাপ মার লাভ লোকসানের হিসেবকে মেয়েরা শিরোধার্য করে এসেছে চিরকাল। সিলেটে তা করে যাবে অনাগত বহুদিন পর্যন্ত। জোরের প্রশ্নটি নেই কোথাও যে ব্রিটিশ সরকার প্রমাণ করবে। আর ব্রিটিশ সরকার কি করবে না করবে বিলেতে বসে, তাই দ্বারা নিয়ন্ত্রিত হবে আমার লেখকের কলম, নিবারণ বন্ধ হবে আমার সামাজিক সমস্যার। সিলেটের অদূরদর্শী নিতান্ত কিছু শিক্ষিত মানুষ এই ধোঁয়া তুলছেন যে ব্রিটিশ সরকার তাদেরই সন্তান শাকুর মজিদকে টাকা খাইয়ে এই ছবি করিয়েছে যাতে তারা ওই আইন করতে পারে। এ যদি কোনোভাবে সম্ভব হয় তবে শাকুর হবে সিলেটের গৌরব। কি করে ব্রিটিশ সরকার এই অসাধারণ প্রতিভাকে? তাকে আগাম টাকা দিয়েছে, এমন কদর করেছে তার প্রতিভার। রানীর জন্মদিনে নিদেন পক্ষে একটা এমবি না ছিঁড়ে পারে না। শাকুর কোথাও তার গ্রামের মানুষদের অশ্রদ্ধার চোখে দেখেননি। দেখলেই বা কি হতো? অশ্রদ্ধেয় কিছু থাকলে তো তাই করতে হবে। সেই তো লেখকের কাজ। শাকুর সিলেটের গ্রাম জীবনকে পটভূমি করে সিলেটি একটা সমস্যাকে আলতোভাবে প্রায় যা করেই ঢুকিয়ে দিয়ে শেষ পর্যন্ত বলেছেন নারীর মর্যাদার কথা, নারীরই আত্ম উপলব্ধির ভিতর দিয়ে। মানুষের এই চিরকালীন একটা সমস্যা, মানবদশারই যেন একটা বৈকল। এই লিঙ্গ বৈষম্য এবং তার চাপে উভয় লিঙ্গের মানুষের অপূর্ণ বিকাশের বিধিলিপি, এর মধ্যে সিলেটকে পূর্ণ প্রাসঙ্গিকতায় বসিয়ে শাকুর জন্মভূমি সিলেটকে এমন গৌরব দিলেন যা 10টা-50টা হুমায়ুন পারবেন না। শাকুর সাহস করেছেন। তার শিল্প রসোত্তীর্ণ হয়েছে বলেই কাউকে কাউকে আঘাত করেছে। তার হাত আছে কল্পনা। সাহসটির ক্ষয় না হলে অনেক কিছু আমরা আশা করতে পারি তার কাছ থেকে। তার ছবিটা এক ধরনের ফিল্ম তো বটে। বাংলা ছবির বিভৎসতম দিনে যে স্বর্গের ছবি নিয়ে এলো তার লন্ডনী কন্যা। ক্ষিপ্ত কতিপয় সিলেটবাসীকে আমার সমবেদনা এক বিষয়ে। জরিকে অর্থাৎ শ্রীহট্ট সুন্দরীকে কেন পাবে ময়মনসিংহের ব্যাঙালি? হতেই তো পারত সে আরেক সিলেটি। পুরুষ প্রধান সমাজ 10,000 বছর ধরে এরকম করেই হয়ে এসেছে। মুসলমান ছেলে হিন্দু মেয়েকে বিয়ে করলে মুসলমানদের খুব আহ্লাদ হয়, মুসলমান মেয়ে হিন্দুতে নিলে হয় কুপিত। এতে সিলেটি যুবকদের ঈর্ষাজনিত বেদনা হতেই পারে। সেই বেদনা আমাকেও ছুঁয়েছে। ট্রেন ধরতে গিয়ে মিস করে জরি ভালো মানুষ রঞ্জুর দিকেই ফিরতেই পারত। এই রকম কল্পনার সঙ্গে আমার আন্তরিক সায় আছে। ক্ষিপ্ত মানুষগুলোর কলজেও মলম দিতে পারাটা এমন কিছু খারাপ কাজ হয় না, শুধু তাতে সাহিত্য হয়তো থাকে না। স্রষ্টার স্বাধীনতাকে স্বীকার করলেই সৃষ্টি পাওয়া যাবে। সিলেটে সবকিছু অসুস্থ করেছে কয়টা মানুষ। সিলেটবাসীকে এ কাটিয়ে উঠতেই হবে।
নিজের জ্ঞানে, নিজের চেষ্টায়। ছবির নাম হতেই পারত লাল পাসপোর্ট, কিন্তু পাসপোর্টটা কোনো বিষয় নয় সাকুরের জন্য। বিষয় কন্যাটি, তার আত্মোপলব্ধিটি। ছবির নামকরণ তাই সার্থক হয়েছে এবং সাকুরকে আরেকটু ঠেলেছে বিপদের দিকে। সাকুরের সকল কাঁটা ধন্য করে ফুল ফুটুক, সকল ব্যথা রঙিন হয়ে গোলাপ হয়ে উঠুক।